কি কারোর লাভ হবে? দেখুন, আবারও বলছি 100 বার বলছি, এটা বাংলাদেশের প্রতিটা জেলা, উপজেলা, মহকুমা সব জায়গায় এই ক্লিপ ছড়িয়ে দিতে পারেন। এটা ময়ূখ রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলায় দাঁড়িয়ে বলছে। বাংলাদেশের কোনো অনিষ্ট করার কোনো ইচ্ছে 1971 সালের পর থেকে ভারতের ছিল না, ভারতের নেই, ভারতের থাকবে না। কিন্তু বাংলাদেশ যদি লাগাতার এই উস্কানিগুলো দিয়ে যায় তাদের রাষ্ট্রপ্রধানের মাধ্যমে, বা আমাদের ভারতবর্ষকে রক্তাক্ত করার চেষ্টা করে, আমাদের তো কোথাও না কোথাও নখ দাঁত বের করতে হবেই রকিবুল ভাই। আমরা শুধুমাত্র আমাদের যে যে জায়গাগুলোতে আপনারা ছুরি মারছিলেন সেই জায়গাগুলো একটু মেরামত করলাম। ক্ষতি কি? রকিবুল ভাই, কে এম রকিবুল ইসলাম রিপন। জি ময়ূক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি উদ্বিগ্ন। ময়ূক, সর্বপ্রথমে আপনাকে সম্মান রেখে বলছি যে আপনি বাংলাদেশ নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্যতা কথাবার্তা বলেন, এটা আপনি প্রত্যাহার করতে হবে, জাতির কাছে ক্ষমা চেতে হবে। আপনি কিসের বড় ভাই আর আমরা কিসের ছোট ভাই? ছোট ভাই বড় ভাই কোনো কথা না। যেই আমার ছোট ভাই আছে, আমার লাল্লা আছে, আমার বাচ্চা আছে। বড় ভাই যে দেশটি বাংলাদেশের অর্থনীতি, স্বাস্থ্যনীতি, রাজনীতি নিয়ে যারা ছায়া যুদ্ধ করে তাদের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে না। যারা সীমান্তে মানুষকে হত্যা করে তাদের সাথে মোহাম্মদ ইউনূস করছে বলে এত কিছু হচ্ছে। আর আপনার মতো ময়ূক নেচে গিয়ে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করছেন, যার কারণে আপনার চ্যানেলটা চলে। তা না হলে আপনার চ্যানেলটা চলতো না। কিন্তু আমি আপনি দেই করে নাচুন এর জন্য। দেশ আমাকে একটা কথা বলুন রিপন ভাই, তাকে নিয়ে আপনার সম্মানের সাথে কথা বলতে হবে। রিপন ভাই আমাকে একটা কথা বলুন। রিপন ভাই অসম্মানমূলক কথাবার্তা বলেন, তাহলে আপনার সঙ্গে কথা বলার রুচি আমাদের। ভারতের কোনো আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছেন নাকি? এত জোর আসছে কোথা থেকে গলায়? বন্দর কিভাবে চলবে, আয়ুর্বেদ ওষুধের ইম্পোর্ট বন্ধ করে দেওয়া হবে। রাজনীতি কিভাবে চলবে, আয়ুর্বেদ ওষুধ আর যাবে না। সিদ্ধান্ত এটা তো আপনার সিদ্ধান্ত না। আপনি রয়ের টাকায় এবং শেখ হাসিনার টাকায় ওখানে বসে দাদাগিরি করেন, সাংবাদিকতা করেন। যার জন্য আপনার মনে অনেক রস। আরে হাসছে তো সবাই। যে দেশের জন্য আরে মোহাম্মদ ইউনূস এই কথা শুনে হাসছে। ফিরে দিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো। রিপন ভাই এই কথাগুলো শুনে ঘোড়া হাসছে, নিয়ে আশেপাশে চিড়িয়াখানার জন্তু জানোয়ার হাসছে, এগুলো বলবেন না। এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে শুনুন। আরে রিপন ভাই শুনুন না, তর্কের জায়গাটায় আসি না। আপনাদের রক্তক্ষরণ হচ্ছে কি হচ্ছে না? আপনাদের জিনিসপত্রের দাম বাড়ছে কি বাড়ছে না? রিপন ভাই, কিছুদিন পরে গৃহযুদ্ধের পরিস্থিতি বাংলাদেশে হবে, এটা ভালো নয়। মোহাম্মদ ইউনূসকে বোঝান, মোহাম্মদ ইউনূসকে বোঝান। রিপন ভাই, রিটায়ারমেন্ট পলিসি আছে ভারত বাংলাদেশে, বহু ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তাদের রিটায়ারমেন্ট পলিসিতে মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে মাসলার গলায় জড়িয়ে মুড়ি চানাচুর খেতে খেতে জবাব চায় বাংলা দেখা উচিত। অবসর জীবন যাপন করা উচিত মোহাম্মদ ইউনূসের। আপনাদের মতন দামাল নেতাদেরকে দেশ চালানো উচিত। আমার তো মনে হয় মোহাম্মদ আবু আবিদ, কে এম রকিবুল ইসলাম রিপন, এরা দেশ অনেক ভালো চালাবে। আপনারা যারা আরে আপনাদের প্রশংসা করছি, একটু তো হাততালি দিন। আরে আপনাদের প্রশংসা করছি, আমাদের কোনো লাভ নেই। এখন ভারতের হোটেলে ব্যবসা নাই, ভারতের ব্যবসা নাই, যার জন্য আপনি ময়ূক মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার মাথা খারাপ হয়ে গেছে, বিশাল মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশিরা আসছে না বলে আমার বিশাল মাথা খারাপ হয়ে গেছে। আমি চুলছি বাংলাদেশ নিয়ে আপনার এত মাথা ব্যথা না। আমি ভারতে আপনার বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে, মিছিল হচ্ছে। এই কারণে আমি রিপন ভাইকে এত ভালোবাসি। রিপন ভাই যা বলেন না, তার জন্য আজ রাত 8টা থেকে 9টা তো আমরা হাসি, 9টার পর আমাদের ঘুমটাও ভালো হয়। রিপন ভাই, আমি আপনাকে একটু থামাচ্ছি।